আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের দেখাবো আমাদের অনেক সুন্দর রাস্তা। এর উপরে কোনো রাস্তা হয় না, অনেক হাই কোয়ালিটির রাস্তা। আলহামদুলিল্লাহ চলে আসলাম অলরেডি আমরা আমাদের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা তারাস থানা নওগাঁ ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বেরোহালি পমরাহালি মশাহালির রাস্তার কী হাল। হ্যাঁ, অনেক সুন্দর রাস্তা আমাদের, অনেক ভালো রাস্তা। তো দেখেন আমরা কিন্তু হাই কোয়ালিটির জুতো পরেছি, এই কারণে কিন্তু আমি আর কি চলতে পারতেছি রাস্তার কাদের মধ্যে। কি নিয়ে আসবো? আচ্ছা, যাই হোক, আমাদের এক ভাইস্তা বলতেছে যে আমি এখানে ধান গাড়বো। যাক এভরিওয়ান, দেশে এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিও আপলোড দিলে যত আপনি পান, এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে যদি দেখেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আপনাদের দেখাবো আমাদের সুন্দর রাস্তা, আমাদের বেরোহালি পমরহালি মশাহালির রাস্তা কি সুন্দর, কি ভালো। আলহামদুলিল্লাহ অনেক হাই কোয়ালিটির রাস্তা আমাদের, অনেক সুন্দর, দেখেন অনেক ভালো। তো আমাদের এখানে যদি বৃষ্টি হয় এখানে আর কি চলাফেরা কঠিন। তারপরে আপনার মানে বাসার থেকে বের হওয়া কি অবস্থা, রাস্তা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনারাই কমেন্টে জানান যে আমাদের রাস্তার কী হাল। আমি বেশি কিছু বলবো না, আপনারাই কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, তারা অনেক বার ওয়াদা দিয়েছে যে আমাদের রাস্তা করবে। প্লাস পয়েন্ট, আমি কিন্তু অনেকবার অনেক ভিডিও দিয়েছি এই রাস্তা, তারপরে আবারও আপনাদের মাঝে দিচ্ছি। কারণ হয়তো কোনো সময় কোনো টাইম চেয়ারম্যান কাছে ভিডিও যাবে, এমপির কাছে ভিডিও যাবে, তারা রাস্তা দেখলে আমাদের রাস্তার একটু হলেও কাজ করবে, এই জন্য আর কি ভিডিও আপনাদের আবারও দেওয়া। তো আসলে রাস্তার কী হাল অবশ্যই জানাবেন। তো আমাদের সাধারণ মানুষ কী বলে অবশ্যই একটু জানবো। ভাই, রাস্তার জন্য যদি কিছু বলতেন, আমাদের রাস্তা, আমাদের 3 গ্রামের রাস্তার অবস্থা কীরকম? একবারে জঘন্য, চলে না। কীরকম মানে মানে হাঁটা চলা যায় এরকম কিছু? না, হাঁটতে হাঁটতে যেমন হাত পায়ে ঘাও, একবারে ওইরকম ঘা হয়ে গেছে। দেখেন অনেক হাত পায়ে ঘাও হ্যাঁ, হাত পায়ে ঘা হয়ে গেছে রাস্তা দিয়ে চলার কারণে। চলার কারণে চলেই না। অনেক খারাপ রাস্তা আমাদের। তো এভরিওয়ান, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের কী করণীয়, মানে কী করা উচিত। আমি কিন্তু অলরেডি কিন্তু জাম্পফুট পরেছি, এই জন্য চলতে পারতেছি, হাঁটতে পারতেছি। আসলে আমাদের কুখ্যাত একটা হাট আছে, সেটা হলো নওগাঁ হাট, আমাদের নওগাঁ ইউনিয়নের। শত শত মানুষ আছে অনেক ফাঁকের থেকে। তো আমরাও যাই সেখানে, আমাদের আবাদ করি, যেটা আমাদের চলন বিল। তো এখানে আবাদ করি সরিষার, পাটের, ধানের। তো বাসার থেকে যে আমরা এগুলো বিক্রি করার জন্য আমাদের নওগাঁ হাটে নিয়ে যাব, সে পরিবেশ নাই, সে কোয়ালিটি নাই। কারণ হলো আপনার একটা অটো যায় না এখান দিয়ে, একটা মহিষে গাড়ু যায় না এখান দিয়ে। কারণ এখান দিয়ে গেলে পরে অনেক প্রবলেম দেখা যায়, যে চাকা দেবে যায়, এই কারণে দেখা যায় যে তারা যায় না। অনেক কষ্টের ভিতর আমরা আছি। তারপর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই কারণেই যে কাকে বলবো, আমরা কার কাছে বিচার দেবো, আমাদের কিছু বলার নাই। আমাদের যা বলবো, যদি বলি কথা তাহলে হবে হলো ব্যথা। তো উচিত কথায় একটা গল্প উদাহরণ আসছিল, কিন্তু বলবো না। যদি বলি তাহলে চাকরি থাকবে না। তো যাই হোক, বাদ দেন। আপনাদের দেখাবো অনেক সুন্দর আমাদের হাই কোয়ালিটির রাস্তা। তো এই তো আমাদের রাস্তা দেখেন, কিছু বলার নেই আসলে। কি বলবো আপনাদের রাস্তা, আমাদের রাস্তায় অনেক ভিডিও করেছি, তো তো বিরক্ত হয়ে গেছি আর কি ভিডিও আপলোড দিতে দিতে। কিছু বলার নেই, অনেক হাই কোয়ালিটির রাস্তা আমাদের। আবারও আমি পরিচয়টা দিচ্ছি আমাদের রাস্তার। আসসালামু আলাইকুম, আমি কথা বলতেছি তরুণ ইসলাম,
যুক্ত আছি হলো রাজশাহী বিভাগ থেকে, সিরাজগঞ্জ জেলা, তারাস থানা, নওগাঁ ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বেরোহালি, পমরহালি, মশোহালির রাস্তা এটা হাল। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যে কী অবস্থা। তো আমাদের মাঝে একটা দুইটা ভাই আছে, তো তাদেরকে আমি একটু সাক্ষাৎ নেবো যে তারা কি বলে। তো আসলে ভাই কি অবস্থা আমাদের রাস্তার? আমাদের রাস্তার অবস্থা মানে প্রতিদিন গাড়ি ধোয়া লাগে, বিরক্ত। এসব রাস্তা হয় নাকি নতুন রাস্তা? আচ্ছা ভাই, আপনি যদি কিছু বলতেন। বলবো কি, এই রাস্তার কথা কি বলবো, যে সুন্দর রাস্তা চলাচলের জন্য তো আমাদের তো চেয়ারম্যান আছে, কারণ এমপি আছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, চেয়ারম্যান, এমপি, যার কথাই বলেন, সবাই আসে যে রাস্তা করে দেবো, পাকা করে দেবো, তুমি করেই দিতেছে, আমরাও চলাচল করতেইছি। আচ্ছা, এই তো যদি ওই অবস্থা। আপনার তো মানে আমাদের কথা দিয়ে কেউ বিশুদ্ধবারে কথা হাট, রাখে না। তো ধান মান যদি আপনি মালপাতি নওগাঁ হাটে নিয়ে যান তাহলে কি হইলেন? মাথায় করে তাছাড়া তো উপায় নেই, তাছাড়া গাড়ি উপায় ঘোড়া নাই, তো কারণ এই আপনারা রাস্তার ভিতরে মানুষই চলতে পারে না। আর ধান মতো তো নেওয়াই যায় না, ঠিক আছে, যদিও নেওয়া যায়, ওই দেখা যায় যে টাকা বেচছে তার অর্ধেক টাকা হলো ভাড়া দিতে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই জন্য আর কি পরিস্থিতি কেউ ভালো লাই যদি পায় তখন নেওয়া যায়, পরিস্থিতি খারাপ, তার ভিতরে নিবে কিভাবে? সব কিছু একটা সিস্টেম আছে না। হ্যাঁ। আচ্ছা ভাই, ওকে ভাই, ভালো থাকেন, আসি। আচ্ছা ঠিক আছে। তো আসলে সাধারণ মানুষের কথা কি আপনারা শুনলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ তরুণ ইসলাম। আল্লাহ হাফেজ।